This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই অভিযোগে বিদ্ধ এক বিজেপি নেতা। চাকরি দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করলেন ষাটোর্ধ্ব এক শিক্ষক। বিজেপি পরিচালিত সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস মণ্ডল। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল। অমিয় মাইতি নামে ওই বৃদ্ধ শিক্ষকের দাবি, ২০১৯ সালে আশিস মণ্ডল ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই মতো বেশ কয়েক দফা মিলিয়ে মোট ৮ লক্ষ টাকা নেয় উপপ্রধান আশিস মণ্ডল বলে অভিযোগ শিক্ষকের। পরবর্তীকালে চাকরি তো হয়নি, তারপর ৮ লক্ষ টাকা আর ফেরতও দেননি ওই বিজেপি নেতা। বাধ্য হয়ে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হলেন ওই বৃদ্ধ শিক্ষক। অমিয় মাইতি বলেন, আমার ছেলেকে চাকরি করে দেওয়ার জন্য ৮ লক্ষ টাকা দিয়েছি, তার মধ্যে ১,৩০,০০০ টাকা ক্যাশ দিয়েছি, বাকি চেকের মাধ্যমে দিয়েছি। আমি আশিসের মামার ছেলে তাপস প্রামাণিককে পড়াতে যেতাম, সেই সাপেক্ষে পরিচয়। আশিস সেই সুযোগে তাপসকে নিয়ে এসে ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আমি আশিস মণ্ডলকে আমার ছেলেকে চাকরি দেওয়ার ব্যাপারে আমি ওকে ৮ লাখ টাকা দিয়েছি। যদি না চাকরি হয় আমি ওর সমূহ টাকা আমি ওকে ফেরত দেবো। কিন্তু আমার ছেলের যখন চাকরি হলো না, আমি টাকা বারবার চাওয়ায় আমাকে হেনস্থা করেছে, বারবার অপমান করেছে। অপমান সে মানে সেটা সীমার বাইরে অপমান আমাকে করেছে। যদিও এই বিষয়ে অভিযুক্ত আশিসের দাবি, রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যোগসাজশ করছে। তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলছে। প্রথমত বলি, এটা একেবারে একদম ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আর চাকরি আমি উপপ্রধান হয়েছি 23 সালের আগস্ট মাসে। তার আগে আমি একজন সাধারণ লোকই ছিলাম। তো সেখানে চাকরি দেওয়ার মতো পরিস্থিতি বা যোগ্যতা আমার নেই। আর এটা একদম রাজনৈতিক হতে হবে মিথ্যা অভিযোগ আমার সঙ্গে সম্পর্কে করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সদস্য সুদীপ দাস বলেন, দেখুন, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দল এরকম কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং আইনের মতো চলবে। প্রকৃত দোষী হলে দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ব্লক তৃণমূল নেতৃত্ব মনসুর আলীর বক্তব্য, চাকরি দেওয়ার নামে ৮ লক্ষ টাকা নিয়েছিল, দিতে পারেনি। আসলে ওরা চাকরি দিতেও পারে না। TV9 বাংলা ডিজিটাল। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.